বিদেশ থেকে মাঝে মাঝে দেখি টাকার মেশিন আসে, লাগেজের মতো করে রেফিং করা টাকার মেশিন বের হচ্ছে। হাই হাই, 20 বছর মেশিন টাকা দিছে, হঠাৎ মারা গেছে। 30টা বছর দুবাইয়ের, সৌদি আরবের 10 তলা 20 তলার উপরে জীবন বাজি রেখে কাজ করেছে প্রবাসী। এসে যখন দেখে যে তার পোলাটা মোটর সাইকেল চালান শিখছে, মেট্রিক পাস করতে পারে নাই। কথা কথা ঠিক কিনা জোরে বলেন। তার পোলাটা কলেজে ভর্তি হইতে পারে নাই, বড় গুন্ডা হইছে। তোমার বাবা ঈদের দিন সেমাই চোখে দেখে না, তোমার বাবা কোরবানির দিন গরুর গোশত চোখে দেখে না। সে তখনও 10 তলার উপরে, কখনো 20 তলার উপরে। ফোন করলেই বলে খাইছি, অথচ খাই নাই। ফোন করলেই বলে সুস্থ আছি, অথচ সুস্থ নাই। ফোন করলেই বলে টাকা পাঠাচ্ছি, অথচ টাকা নাই। এমন প্রবাসীদেরকে অনেকে আমরা ভুল বুঝি। আমরা পরিবাররা কি মনে করি, সে বোধহয় টাকা কোথায় আলাদা জমাইতেছে, সে বোধহয় আলাদা কোথায় রাখি দিতেছে। তুই এতদিন বিদেশ করস, টাকা কেন নাই, দিতে পারস না কেন? খবরদার, খবরদার, খবরদার। ওই ঢাকা এয়ারপোর্টে গিয়ে দেখবেন পুরুষ কিভাবে কাঁদতে পারে, যাকে পৃথিবীর কেউ কাঁদাতে পারে নাই। সেই এয়ারপোর্টের যখন বোর্ডিং পাস শেষ করে যখন যায় ওই পারে, তখন চোখ মুছতে মুছতে যায়, চোখ মুছতে মুছতে যায়। এই প্রবাসীদের ইজ্জত দেবেন, এদের মূল্য বুঝবেন। এরা আসতে চাইলে বাধা দেবেন না, এরা কিছু বলতে চাইলে শুনবেন, এদেরকে ভালোবাসবেন।